কিভাবে একটি ট্যাগ ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে হবে আজকের এই ভিডিও থেকে আমরা জানবো এবং শিখবো। দেখুন, মূলত কিন্তু ইউটিউবে দুইটা ক্যাটাগরি চ্যানেল কম্পিটিশনে থাকে। ফার্স্ট হলো গেমিং, সেকেন্ড হলো টেক অথবা টেকনিক্যাল অথবা টেকনোলজি। কিন্তু মূলত এই দুইটা ক্যাটাগরি চ্যানেল কিন্তু সবসময় কম্পিটিশনে থাকে। তো 2021 সালের শেষের কিছু ভিডিওতে কিন্তু আমি বলছি, যখনই 2022 সাল শুরু হবে তারপর কিন্তু ইউটিউবে নতুন করে আবার কম্পিটিশন শুরু হবে যারা কিনা টেক ভিডিও নিয়ে কাজ করে অথবা টেক চ্যানেল নিয়ে কাজ করে। তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে নতুন ইউটিউব ক্রিয়েটর আমাকে কিন্তু মেসেজ করতেছে ফেসবুকে যে কীভাবে সঠিক নিয়মে 2022 সালে একটি ট্যাগ ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে হবে, এই টপিকের ওপরে যেন একটা ভিডিও আমি আপলোড করি। তো দেখুন, এই যে ট্যাগ অথবা টেকনিক্যাল অথবা টেকনোলজি, এইটার ভিতরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। ফর এক্সাম্পল, কম্পিউটার টেকনোলজি, মোবাইল রিভিউ, অ্যাপ্লিকেশন রিভিউ, টিউটোরিয়ালস। তাছাড়াও কিন্তু এই ক্যাটাগরির ভিতরে অনেক টপিক আছে, আমি জাস্ট কয়েকটার কথা বললাম। এখন এক্স্যাক্টলি আপনাকে এইটা দেখতে হবে আপনি কোন টপিকের উপরে বেশি ইন্টারেস্টেড, কি কম্পিউটার টেকনোলজি নাকি মোবাইল টেকনোলজি নাকি অ্যাপ্লিকেশন রিভিউ নাকি টিউটোরিয়ালস। এগুলো মূলত কিন্তু টেকনোলজি ট্যাগ অথবা টেকনিক্যালের ভিতরে পড়ে। এখন আপনি যদি এক্স্যাক্টলি সিদ্ধান্ত না করেন যে আপনি কোনটার উপরে কাজ করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক প্রবলেম ফেস করতে হবে। বর্তমান সময়ে যত পরিমাণে ট্যাগ ইউটিউব ক্রিয়েটর আসতেছে তারা কিন্তু এই ভুলটাই বেশি করতেছে। মানে একই চ্যানেলে কম্পিউটার টেকনোলজির ভিডিও দিচ্ছে, মোবাইল টেকনোলজির ভিডিও দিচ্ছে, মোবাইল রিভিউর ভিডিও দিচ্ছে, টিউটোরিয়ালসের ভিডিও দিচ্ছে। না, এইভাবে কাজ করা যাবে না। আপনাকে যে কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে কাজ করতে হবে, পার্টিকুলার নিচের উপরে কাজ করতে হবে। সেটা কম্পিউটার টেকনোলজি হোক অথবা মোবাইল টেকনোলজি হোক অথবা টিউটোরিয়ালস হোক, যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। একই চ্যানেলের মধ্যে বিভিন্ন টপিকের উপরে ভিডিও কোনোভাবেই দেওয়া যাবে না। এই প্রবলেম থেকে আপনাকে আগে বের হতে হবে, তারপর কিন্তু আপনি ট্যাগ ভিডিও নিয়ে কাজ করতে পারবেন অথবা ট্যাগ ইউটিউব চ্যানেল নিয়ে আগে আসতে পারবেন। এখন যাওয়া যাক টপিকে যে কীভাবে একটি ট্যাগ ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে হবে। পয়েন্ট নাম্বার 1, বর্তমান সময়ে যত পরিমাণে ট্যাগ ইউটিউব ক্রিয়েটর আসতেছে তারা কিন্তু সব থেকে বড় একটা ভুল করতেছে কপি। মানে অন্যের ভিডিও থেকে সরাসরি ওই ভিডিওর মতো হুবহু ভিডিও তৈরি করতেছে। ফর এক্সাম্পল, মনে করেন রীতিমতো আপনি আমার ভিডিও দেখেন। এখন আমার ইউটিউব চ্যানেল আপনি ভিজিট করলেন, তারপরে দেখলেন সর্বোচ্চ ভিউজ পাওয়া ভিডিও কোনটি, তারপর দেখলেন ওই ভিডিওটা মোটামুটি সুন্দর, ওই ভিডিওতে 5-10 মিলিয়ন ভিউজ। এখন আপনি কি করলেন, আমার ওই ভিডিওর মতো হুবহুব আপনি একটা ভিডিও তৈরি করলেন। আপনি মনে করতেছেন আমার এই ভিডিওতে যেহেতু এত পরিমাণে ভিউজ, তাহলে এই টপিকের উপর যদি আপনি ভিডিও তৈরি করেন, মানে আপনার ধারণা সেই ভিডিওতে ভিউজ আসবে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন, আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওতে সর্বোচ্চ ভিউজ আসছে, ওই ভিডিওর মতো যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে যে আপনার ভিডিওটা ভাইরাল হবে তা না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে আপনার মতো করে কাজ করতে হবে। হ্যাঁ, আমার ভিডিও দেখেন, দেখার পর একটা আইডিয়া নেন, তারপর আপনি ভিডিও মেক করেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে সে ভুলগুলো শুধরায়া আপনার মতো করে আপনি ভিডিও তৈরি করেন, যাতে করে আমার ভিডিও থেকে আপনার ভিডিওর কোয়ালিটি আরও ভালো থাকে, যাতে করে আপনার ভিডিওগুলো মানুষ দেখে। আপনাকে কিন্তু সবসময় এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, যদি আপনার ইউটিউব চ্যানেল হয় ট্যাগ ক্যাটাগরি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। তার কারণ হলো বর্তমান সময়ে 2022 এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাগ চ্যানেলগুলোতে কম্পিটিশন। এখন আপনি কম্পিউটার টেকনোলজি ভিডিও তৈরি করেন অথবা মোবাইল টেকনোলজি অথবা অ্যাপ্লিকেশন রিভিউ অথবা মোবাইল রিভিউ অথবা টিউটোরিয়ালস, যাই করেন আপনাকে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। প্লাস আপনাকে ভালো ভালো কন্টেন্ট প্লাস প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, তারপর কিন্তু আপনি রেজাল্টে পাবেন। এখন আপনি যত সুন্দর ট্যাগ ভিডিও তৈরি করেন, যতই কোয়ালিটি সম্পূর্ণ ট্যাগ ভিডিও তৈরি করেন, যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না। যদি আপনার চিন্তা ভাবনা এরকম থাকে যে আমি 6 মাস 9 মাস পরে পরে একটা ভিডিও আপলোড করব, যদি ওই ভিডিওটা ভাইরাল হয় তাহলে পরবর্তীতে আমি ট্যাগ ভিডিও আপলোড করব, টেকনোলজি নিয়ে কাজ করব, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। এইভাবে এখন ইউটিউবে কাজ করা যাবে না। এটা 2022, প্রচুর কম্পিটিশন ভাই। এই মুহূর্তে আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ হয়ে কিন্তু কাজ করতে হবে। এটা কিন্তু 2012 সাল না 13 সাল না, যে আপনি 2012 সালে একটা ভিডিও আপলোড করছেন, তারপরে 2013 সালে একটা আপলোড করবেন, তারপর 2014 সালে একটা আপলোড করবেন। এখন আপনাকে প্রতিদিন অ্যাক্টিভ থেকে কিন্তু কাজ করতে হবে। প্রতিদিন আপনাকে ট্যাগ ভিডিও আপলোড করতে হবে। তারপর হলো আপনার যে ট্যাগ ভিডিও থাকবে সেই ট্যাগ ভিডিওগুলোতে কিন্তু নিজেকে প্রফেশনালি উপস্থাপনা করা যাবে না। অনেকেই বিষয়টা বোঝেন, আমি একটু এক্সপ্লেইন করি। বাংলাদেশে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হলো স্যামজন। তো উনি শুধুমাত্র মোবাইল রিভিউ করে। তারপরে ইন্ডিয়ান একটা চ্যানেল আছে, নাম হলো ট্যাগ বার্নার, উনিও মোবাইল রিভিউ করে। তবে ট্যাগ বার্নার কিন্তু স্যামজনের থেকে একটু আলাদা। ট্যাগ বার্নার এমনও মোবাইল রিভিউ করে যে মোবাইলগুলো কিনা বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে নাই। সেই মোবাইলগুলো তারা বিদেশ থেকে নিয়ে আসে, বিভিন্ন দেশ থেকে তারা ইম্পোর্ট করে, তারপরে সেই মোবাইল রিভিউ করে। এখন প্রশ্ন হলো যে আমি বললাম যে ভিডিওতে নিজেকে প্রফেশনালি তুলে ধরা যাবে না অথবা প্রেজেন্ট করা যাবে না, তার কারণ কি? যদি আপনি স্যামজন অথবা ট্যাগ বার্নারের ভিডিও দেখেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন, ওনারা যখন ভিডিও তৈরি করে ওই ভিডিওতে কিন্তু ওনাদের ফেস বেশি একটা দেখা যায় না, শুধুমাত্র ব্র্যান্ডের নাম থাকে।
মানে যে মোবাইলটার রিভিউ করতেছে, যে প্রোডাক্টের রিভিউ করতেছে, সেই প্রোডাক্টের ভিডিও ফুটেজ অথবা ফটো থাকে, যার ফলে কিন্তু পরবর্তীতে অন্যান্য টেক কোম্পানি তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য। আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে আপনি যে টেক ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা যেন ন্যাচারাল থাকে। ওকে, তো যদি আপনার ধারণা না থাকে কীভাবে ন্যাচারাল টেক ভিডিও তৈরি করতে হবে, তাহলে তাদের ভিডিওগুলো দেখলে কিন্তু একটা ধারণা নিতে পারবেন। তাদের ভিডিওগুলো দেখলে কিন্তু একটা আইডিয়া নিতে পারবেন অ্যাকচুয়ালি আপনাকে কীভাবে ন্যাচারাল ট্যাগ ভিডিও তৈরি করা উচিত। সর্বশেষ পয়েন্ট হলো ডেলিভারি কারেক্ট ইনফরমেশন। বর্তমান সময়ে যত সব ট্যাগ ইউটিউবার আছে যারা কিনা শুধুমাত্র মোবাইল রিভিউ করে অথবা অন্যান্য প্রোডাক্ট রিভিউ করে, তারা কি করে, ফর এক্সাম্পল যে মোবাইলটা রিভিউ করতেছে সেই মোবাইলের যে বক্স থাকবে, বক্সে যে ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশন দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে। আমি আপনাকে একটা জিনিস বলি, আমি যে মোবাইলটা কিনবো সেই মোবাইলের বক্সটা আমার কাছে থাকবে অথবা মার্কেটে গেলে আমাকে দেখাইবে তারা। তো বক্সের মধ্যে যে ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশন যদি আপনি ভিডিওতে বলেন তাহলে মানুষ কি শিখবে? এই ইনফরমেশনগুলো তো বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তো আমরা দেখতে পারবো। আপনাকে এমন ইনফরমেশন দিতে হবে যে ইনফরমেশনগুলো মানুষ জানে না। এগুলোর কিন্তু অনেক হিডেন সিক্রেট থাকে একটা অ্যান্ড্রয়েড ফোনের। তো সেই হিডেন সিক্রেট সম্পর্কে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। প্রয়োজনে সেই মোবাইলটা আপনি ইউজ করেন, কয়েকদিন আপনি নিজে মোবাইলটা ইউজ করলে কিন্তু এক্স্যাক্টলি জানতে পারবেন সেই মোবাইলের সার্ভিস কেমন। তারপর সেই মোবাইলের রিভিউ ভিডিও তৈরি করেন, তাতে কিন্তু মানুষের হেল্প হবে, মানুষ এক্স্যাক্টলি জানতে পারবে সেই মোবাইলটা কেমন। ওকে, তো এইভাবে করে কিন্তু স্যামজন টেক বার্নার ভিডিও তৈরি করে, যার কারণে কিন্তু তাদের ভিডিওগুলোতে মিলিয়ন ভিউজ আসে। তারপর যে মোবাইলটা রিভিউ করবেন সেই মোবাইলের সিনেম্যাটিক শট নিতে হবে, যাতে করে মানুষ ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড থেকে কিছু জানতে পারে, কিছু শিখতে পারে, গ্যাস করতে পারে আসলে মোবাইলটা কেমন হবে, কালার কেমন হবে। যদি আপনি মুখে বলেন যে মোবাইলের কালার এরকম, তাহলে শুনতে একরকম। আর যদি আপনি ভিডিও শ্যুট করে সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখান, তাহলে কিন্তু মানুষ দেখবে, নিজের চোখে দেখবে, তাহলে কিন্তু তারা গ্যাস করতে পারবে অ্যাকচুয়ালি মোবাইলটা কেমন হবে, কালারটা কেমন। এতে করে কিন্তু ভিউয়ার্সের সুবিধা হয় যারা কিনা মোবাইলটা কিনবে, প্রোডাক্টটা কিনবে। তো অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়বস্তুগুলো খেয়াল রেখে একটা ট্যাগ ভিডিও তৈরি করতে হবে, যাতে করে মানুষ আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারে। অবশ্য আপনাকে এই বিষয়বস্তুগুলো খেয়াল রেখে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে একটি ট্যাগ ইউটিউব চ্যানেল গ্রো করাতে হবে অথবা র্যাঙ্কে নিয়ে আসতে হবে। আমি কিন্তু যথাসাধ্যভাবে চেষ্টা করছি আপনাকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। তারপর যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।